শোনা যাচ্ছে না? আচ্ছা, তুমি মিউটে আছো? তুমি মিউটটা অফ অন স্যার করো। মিউটে আছেন। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছি কি, আমরা যদি আমাদের কনসেপ্টকে পাল্টাতে পারি তাহলে আমাদের দেখার ভঙ্গিমা পাল্টাতে পারি, এবং দেখার ভঙ্গিমা পাল্টালে আমরা অনায়াসে সলিউশন অনায়াসে সলিউশন পেতে পারি, অনায়াসে সলিউশন পেতে পারি। এবার আসছি ট্যারোতে। ট্যারো এই ৭৮খানা কার্ড দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কিছু বলতে পারি। ট্যারোর বেসিক্যালি দুটো ভাগ, তোমরা এতদিনে কার্ড ঘেঁটেছো। একটা হচ্ছে মেজর আরকানা, একটা হচ্ছে মাইনর আরকানা। এখন মাইনর আরকানা আমরা সাইডে রাখবো, মেজর আরকানাকেই ভালো করে শিখবো। মেজর আরকানাকে যত ভালো করে তুমি শিখবে, কনসেপ্ট মেজর আরকানা যত তোমার ক্লিয়ার থাকবে, মাইনর আরকানা শুধু সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করবে। নাম্বার ওয়ান জিনিস, ট্যারোকে নিয়ে ঘাঁটো, প্র্যাকটিস করো। নাম্বার টু, আমি যেটা বলেছিলাম কি, একটা কালো জেল পেন বা ভালো কোয়ালিটির পেন নিয়ে আউটলাইন করো। তাহলে কি হবে, তোমার একটা ইমপ্রেশন ট্যারো কার্ডের ওপরে চলে যাবে এবং সেটা তোমার সাথে খুব ভালোভাবে কানেক্টেড হবে। ট্যারো প্রথম জিনিস হচ্ছে, যখন তুমি ট্যারো কার্ড বার করছো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে কি, ভালো করে আমাদের কার্ডকে ক্লিয়ার করতে হবে। ফলে একটু হাতে নিয়ে ট্যারোটার ভাইব্রেশনটা বোঝা, একটু ধূপ ধুনো দেখানো, একটু ঠাকুরের স্থানে ছোঁয়ানো, এইগুলো প্রয়োজন আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, পুরো ডেকটাকে দেখে নিতে হবে কোনো কার্ড উল্টো নেই তো, সব কটা কার্ড যেন সোজা থাকে। এতদূর ক্লিয়ার? সি লেখো তো। গুড। কোনো কার্ড যেন উল্টো না থাকে। এবার ট্যারো কার্ডে রিভার্স রিডিং হয়, কিন্তু রিভার্স রিডিং আমরা করব না, সোজা কার্ডেই সব উত্তর দেবে। আননেসেসারি কমপ্লিকেটেড করে লাভ নেই। রিভার্স রিডিং হচ্ছে কিছুই না, সোজা কার্ড যেটা বলছে তার উল্টো, সোজা কার্ড যেটা বলছে তার উল্টো। কিন্তু রিভার্স কার্ড আমরা নেব না। প্রথম জিনিস হচ্ছে, ট্যারোর যখন ডেক তোমার হাতে রয়েছে, ফার্স্ট তুমি বার করবে, কিছুক্ষণ হাতের মধ্যে ধরে রাখবে, নিজের ভাইব্রেশনটাকে ফিল করবে, ট্যারোটাকে ফিল করবে। কারণ এগুলো প্রত্যেকটা তোমার সাথে কথা বলবে, প্রত্যেকটা কার্ড তোমার সাথে কথা বলবে। সবসময় একটু ধূপ ধুনো জ্বালাবে, জ্বালিয়ে কার্ডগুলো ধোঁয়াতে একটু গুলিয়ে নেবে, ক্লিয়ার করে নেবে। এবং শাফেল করার আগে, দিস ইজ আ কম্পালসারি থিং ফর এভরিওয়ান, শাফেল করার আগে 3বার টোকা মারবে, মানে জাগাবে, জাগ, টাইম এসছে। 3বার টোকা মারবে। টোকা মেরে কি করবে, প্রথম জিনিস হচ্ছে প্রত্যেকটা কার্ডকে টেবিলের সামনে একটা একটা করে ফেলবে, একটা একটা করে সোজা করে ফেলবে, একটা একটা করে সোজা করে ফেলবে। এটা কি হলো, পার্সোনাল একটা টাচ ৭৮খানা কার্ডের মধ্যে চলে গেল। আর আমি দেখে নিতে পারলাম কোনো কার্ড উল্টো নেই, যদি উল্টো থাকে আমি সোজা করে নিলাম, তাই তো? প্রত্যেকটা কার্ড চলে গেল। এইবার শাফেল করাটা খুব ইম্পর্টেন্ট। শাফেল তুমি
যখন করবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধার ব্যাপার না। সাফেল যখন করবে একদম মন খুলে তোলপাড় করবে, মন খুলে কি করবে, তোলপাড় করবে, মন খুলে সাফেল করবে, মন খুলে। এবার সাফেল করার সময় তোমরা যারা গুরু দীক্ষা নিয়েছো গুরুমন্ত্র করতে পারো, তোমার ইষ্ট দেবতা ইষ্ট দেবীকে স্মরণ করতে পারো, ইউনিভার্সকে স্মরণ করতে পারো, অ্যাঞ্জেলকে স্মরণ করতে পারো। যারা রেকি লামাফেরা জানো সেই সময় তোমরা রেকি লামাফেরা করতে পারো। এগুলো প্রত্যেকটাই একটা কানেকশন তৈরি করে। ক্লিয়ার? এগুলো প্রত্যেকটাই একটা কানেকশন তৈরি করে। এবং তোমার সাফলিং কতবার হবে তার কোনো মানে নেই। তোমার মন যতক্ষণ বলবে তুমি সাফেল করবে। 10 বার করলে ঠিক, 15 বার করলে ঠিক, 25 বার করলে ঠিক, এটা এরকম কোনো নিয়ম নেই। তুমি যতবার তোমার মন বলছে সাফেল করতে তুমি করবে, তারপর স্টপ হয়ে যাবে, তারপরে তুমি স্টপ হয়ে যাবে, তাহলেই সঠিক হয়েছে। আমি বলছি কি, যেটা তোমার প্রথম মাথায় আসবে সেটাই সঠিক, বাকি যা কিছু আসবে সবকিছু তোমার মাইন্ড বলছে, তোমার সাবকনশিয়াস বলবে শুধুমাত্র তোমার প্রথম কথাটা, ইঙ্গিত দেবে। এতদূর ক্লিয়ার? প্লিজ সি লিখে একটু বলো আমাকে, বলে আবার বোঝাবো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকবার বলুন। কোনটা বলবো? সাফেল? সাফেল যখন করবে, আমি আবার বলছি, সাফেল যখন করবে তার কোনো নিয়ম নেই, কিন্তু মন খুলে সাফেল করবে, মন খুলে সাফেল করবে। সাফেল করার সময় গুরু মন্ত্র জপ করতে পারো, রেকি করতে পারো, লামাফেরা করতে পারো, ইউনিভার্সকে ডাকতে পারো, এঞ্জেল ডাকতে পারো, তোমার ইষ্ট দেবী ইষ্ট দেবতাকে ডাকতে পারো, যা তোমার মন চায় তুমি ডাকতে পারো। কারণ এটা একটা ডিভাইন খেলা, তো ডিভিনিটির সঙ্গে কোনো না কোনো ভাবে কানেক্টেড হতে হবে। কাকে ডাকছো ইম্পর্টেন্ট নয়, কিন্তু শক্তির সাথে কানেক্টেড হওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যত করবে, যত ঘাঁটবে, তত তোমার মধ্যে ইজিলি হবে। এবং আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা কথা বলবো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন প্র্যাকটিস করছো বা তুমি যখন দেখছো, তোমার সামনে যেন একটা মোমবাতি জ্বলে, তোমার সামনে একটা যেন মোমবাতি, একটা আগুন তত্ত্ব যেন থাকে। কারণ আগুন হচ্ছে সব থেকে পিওর ফর্ম। এই জন্য বলে চিতার আগুনও কোনোদিন অপবিত্র বা অশুদ্ধ হয় না, আগুন কোনোদিন অশুদ্ধ হয় না। এটাতে অনেক রকম অ্যাডভান্টেজ হয়। অ্যাডভান্টেজ কিরকম হয়, কি নেগেটিভ ইম্প্যাক্ট তোমার উপরে পড়বে না, কারণ তোমাকেও তো বেঁচে থাকতে, বাঁচিয়ে রাখতে হবে। ক্লিয়ার? এবং চেষ্টা করবে তোমার থেকে যে রিডিং নিচ্ছে তাকে না ছোঁয়ার, ছোঁবে না তাকে। হ্যান্ডশেক করা, কাঁধে হাত লাগিয়ে দেওয়া, মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, না, এসব করার দরকার নেই। তুমি তখন কিন্তু নিজেকে প্রোটেক্ট রাখার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন সাফেল করছো, এরকম হতে পারে 2-3টে কার্ড ছিটকে বেরিয়ে চলে যেতে পারে। এটাকে পপ আপ বলে। পপ আপ হয় না, আমরা যখন ওই ভিডিও টিডিও দেখি, পপ করে উঠে এলো একটা অ্যাডভার্টাইজমেন্ট, পপ আপ হতে পারে। এই কার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কার্ড। এই কার্ডগুলোকে সাইডে সরিয়ে রাখবে। এই কার্ডগুলো অনেক কথা বলতে পারে। তোমরা শুধুমাত্র ট্যারোর মেজর আরকানা শিখলে, শুধুমাত্র মেজর আরকানা শিখলে তোমরা মোটামুটি কম বেশি সবাই রিডিং করতে শুরু করে দিতে পারো। আর মেজর আরকানা হচ্ছে মাত্র কয়েকটাই কার্ড, 0 থেকে 22।
তার মানে কটা কার্ড হলো? তিতাস বলো। 0 থেকে 21, তার মানে কটা কার্ড হলো? তার মানে 22টা দাদা। 22টা মেজর আরকানা। রাইট, ভেরি গুড। 22টা মেজর আরকানা। এই 22টা মেজর আরকানা দিয়ে তুমি পৃথিবীর সবকিছু বলে দিতে পারো, এত ক্ষমতাই মেজর আরকানা রয়েছে। শুধু মেজর আরকানা আমাকে বুঝতে হবে, এবং আমি যে স্টাইলে বোঝাচ্ছি এইটাই ফুল অ্যান্ড ফাইনাল। ধরা যাক প্রথম কার্ড যেটা 0, সবাই দেখতে পাচ্ছ ফুল। সবাই ফুলটাকে বার করে নাও, সবাই বার করে নাও, ডেক থেকে ফুলকে বার করে নাও, সবাই ডেক থেকে ফুলকে বার করে নাও। গুড, সবাই বার করে নাও। এই কার্ডটার পেছনে একটা গল্প আছে, সেটা আমি ভিডিওতে পাঠিয়ে দেবো। সেটা নিয়ে এখন সময় নষ্ট করে লাভ নেই। কে ফুল, কেন ফুল, হ্যানা ত্যানা, এই সেই হ্যানা ত্যানা, ও নিয়ে লাভ নেই। ঠিক আছে, আমরা টেকনিক শিখবো। এবার এই যে ফুল কার্ডটা দেখছো, এই ফুল কার্ডে নিউমারোলজি দেখতে পাচ্ছ 0। একটা নাম্বার আছে, যার নাম্বারটা হচ্ছে 0। 0 সবসময় জানলে খুব সাংঘাতিক নাম্বার নিউমারোলজিতে। আগে বসলে কোনো কিছু যায় আসে না, পরে বসলে অনেক কিছু ভ্যালুয়েশন পাল্টে দিতে পারে, তাই না? আজকে সুস্মিতা আমাকে 0-1 দিল, মানে 1 টাকা দিল। এই সুস্মিতা বললো, না স্যারকে 0-1 দেবো না, এবার থেকে 1-এর পেছনে 5খানা 0 লাগিয়ে দেবো। স্যারের সময় হেভি ভালো, সুস্মিতা আসছে আর 1-এর পেছনে 5টা 0 লাগিয়ে সুস্মিতা স্যারকে দিচ্ছে। তো সামান্য 0 শুধু এদিক থেকে ওদিক হয়ে গেলে কতটা ফারাক হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? এবার এই যে ফুল কার্ড, ফুল কার্ডে দেখো বিভিন্ন ছবি রয়েছে। ফুল কার্ডটা কি? এই কার্ডটা বোঝাচ্ছে নতুন জার্নি, কিছু একটা জিনিস শুরু হচ্ছে, নিউ বিগিনিং। প্রচুর আশা, নতুন শুরু, প্রচুর আশা, বিস্ময়। দেখো ফুল কার্ডটাকে ভালো করে দেখে, শুধু লেখার জন্য লিখো না, কার্ডটাকে বোঝো। কার্ডটা দেখে কি মনে হচ্ছে? ছেলেটা বিস্ময়ে রয়েছে, একটা অন্য জগতে ক্ষয়ে গেছে, সামনে খাতটা দেখতে পাচ্ছে না। ফুল কার্ড মানে হচ্ছে সাহস। এবং ফুল কার্ড যখন বেরোয়, তখন আমাদের জীবনে, ও মন দিয়ে শোনো সবাই, ফুল কার্ড যখন বেরোয় তখন আমাদের জীবনে দুটো দিক কিন্তু বেরোচ্ছে। আমার সামনে কি কি অপশন আছে, আমার কি কি রাস্তা খোলা আছে, আর কি কি রিস্ক আছে। এত দূর ক্লিয়ার? খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি। গুড, এটাই বোঝাচ্ছে। কারণ বোকামি করার জন্য বা নতুন কিছু করার জন্য তোমার সাহসের প্রয়োজন আছে, তোমার রিস্ক নেওয়ার প্রয়োজন আছে, তোমার নিজের উপরে বিশ্বাসের প্রয়োজন আছে, তবেই না নতুন কিছু হবে। হলে নতুন কিছু তো হবে না, তুমি যেমন আছো তেমন থেকে যাবে। স্যার একটা কথা বলার ছিল। প্লিজ বলো।
বলছি স্যার, এই ফুল কার্ডে আরেকটা যেটা সিগনিফিকেন্স যেটা আমরা বুঝতে পারছি, একটা উদীয়মান সূর্য। সবেতে আসছি, আমি যেটুকুন বলছি সেটা লেখো। আচ্ছা। আমি সব বলছি, তুমি যাদের পাল্লায় পড়েছো, তোমাকে ট্যারো কার্ড রিডার না বানিয়ে ছাড়বে না, ঠিক আছে? এবার ফুল কার্ডের সঙ্গে রিলেটেড হচ্ছে কোন গ্রহ? রাহু। আমি কি বলেছিলাম? রাহু ডিটারমিনেশন। এবং ফুল কার্ড অ্যাস্ট্রোলজিতে চারখানা জিনিস হয়। এই যে 12টা রাশি তুমি দেখেছো, যদি রাশিগুলো পড়ে ঠিক মতন আমি যেগুলো ভিডিও পাঠিয়েছি যদি দেখে থাকো, অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল, এই চারটে রাশির মধ্যেই 12টা রাশি পড়ে। ফুল কার্ড হচ্ছে বায়ু রাশি, মানে বায়ুকে কোনোদিন ধরে রাখা যাবে না। সেমনি তোমার মধ্যে একটা ইচ্ছা শক্তি যদি জাগে, নতুন কিছু করার উদ্যম যদি আসে, সেটাকেও ধরে রাখা যায় না। ক্লিয়ার? এবার ফুল কার্ড কি কি আমি বললাম? নতুন শুরুয়াত, নিউ বিগিনিং, পসিবিলিটি। পসিবিলিটি কি কি হতে পারে? একটা ইনোসেন্স, বা একটা, যে বিশ্বাস করে সে তো একটু বোকাশোকা মানুষই হয়। ইনোসেন্স, একটা একটা অবোধ বোধ আর কি, খুব স্পন্টেনিয়াস। যে মানে তুমি ট্যারো কার্ডের জন্য অপেক্ষা করেছো, এবার ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে এসে টিং টং করেছে, তুমি বুঝলে ট্যারো কার্ড এসছে, তোমার মধ্যে যে একটা মানে আনন্দ আসবে, দৌড়ে গিয়ে নেবে, এইটাই তো একটা ইনোসেন্স। তোমার মধ্যে একটা শিশু সুলভ ভাবকে জাগিয়ে তুলছে, তোমার মধ্যে পজিটিভ অপটিমিজম জাগিয়ে তুলছে। অপটিমিজম মানে হচ্ছে আমি কোনো কিছুর খারাপ বুঝি না, আমি নেগেটিভ বুঝি না, আমি সবকিছুর ইয়েস বুঝি, সবকিছুর হ্যাঁ বুঝি। জীবনের প্রতি ভরসা, ভরসা জাগিয়ে রেখেছে। অন্ধবিশ্বাস, ফুল কার্ড, অন্ধবিশ্বাস। একটু অ্যাডভেঞ্চার। দেখো আমি যে কথাগুলো বলছি, কার্ডটা যদি তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, প্রত্যেকটা মিলে যাচ্ছে তো, মিলছে তো। অ্যাডভেঞ্চার, খাদের ওপরে দাঁড়িয়ে উনি চলেছেন, অ্যাডভেঞ্চার এবং সুযোগ। তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে জাস্ট মনের আনার জন্য কার্ডের ওপরে পেন দিয়ে খুব ছোট্ট করে লিখে রাখতে পারো বিলিভিং, অর্থাৎ বা বিশ্বাস করা। বিশ্বাস মানে ফুল কার্ড কোথাও বিশ্বাস। এবং দেখো আমি যখন বলছি না, নিজের সাথে রিলেট করো, শিখবে তাড়াতাড়ি। আমি এমন কিছু বলছি না, বা অ্যাস্ট্রোলজি বা ট্যারো বা নিউমোলজি এমন কিছু জিনিস না যেটা বাইরের কিছু অড জিনিস তোমাকে শেখানো হচ্ছে। হিব্রু না, কি তোমাকে শিখতে হবে। তোমার সঙ্গে হচ্ছে, তুমি সেই সময়টাতে নিজেকে নিয়ে যাও। কবে তুমি এরকম একখানা অ্যাডভেঞ্চার, একটা উদ্যম তোমার মধ্যে কাজ করেছিল? কবে তুমি একটা অদ্ভুত রকম
শিশু সুলভ মনোভাব তোমার মধ্যে এসেছিল কিছু করার জন্য, সেটাই ফুল কার্ড। ক্লিয়ার? সি লেগো তো। গুড 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 গুড। ফুল কার্ডে ম্যাক্সিমাম তুমি দেখো 4টে কালার তোমরা দেখতে পাবে, এটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে হলুদ কালার। আমি এগুলোতে ডিটেলস যাচ্ছি না, কারণ হলুদ কি আমি বুঝিয়ে দিয়েছি। হলুদ মানে হচ্ছে আনন্দ করা, ক্ল্যারিটি, এনার্জি, অপটিমিজম, এনলাইটমেন্ট। তুমি যেদিক থেকে ধরো দেখো মিলবে একই। তোমরা কেউ বোর হচ্ছ না তো? না, না না ভালো স্যার, লাগছে। হ্যাঁ, ভালো লাগবে স্যার। ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। ভেরি ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ, এবার আসছে ফুল কার্ডের মধ্যে দেখো তুমি একটু গ্রিন দেখতে পাবে। দেখতে পাইছো গ্রিন? গ্রিন দেখতে, গুড, এই তো শ্যামলদা দেখতে পেয়েছো। গ্রিন দেখতে পাবে। গ্রিন মানে কি? নেচার। গ্রিন মানে কি শিখিয়েছিলাম? ফার্টিলিটি। গ্রিন মানে হচ্ছে প্রচুর কিছু, অ্যাবান্ডেন্স, তাই তো? ফুল কার্ডের মধ্যে দেখো লাল দেখতে পাবে। দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার। শিখিয়েছিলাম, লাল শিখিয়েছিলাম হ্যাঁ, প্যাশন। দেখো সবকিছু মিলছে তো ফুল কার্ডের সাথে, রংটাও কি সুন্দর রকম মেলানো। প্যাশন, লাভ, ডেঞ্জার আর অ্যাডভেঞ্চার। মাথায় ঢুকেছে? আর একটা কালার সাদা। সাদা মানে হচ্ছে ভালো, গুডনেস। সাদা মানে পিওরিটি। সাদা মানে হচ্ছে ইনোসেন্স। ইনোসেন্স। শ্যামলদা, ইনোসেন্সের প্রপার বাংলাটা কি? সরলতা বোধ হয়। সরলতা। সরলতা, এই সরলতা, রাইট। পিওরিটি, সরলতা। এবং পজিটিভ হচ্ছে সবসময় জানবে ম্যাসকুলাইন এনার্জি। পজিটিভ হচ্ছে ম্যাসকুলাইন এনার্জি। সাদা হচ্ছে সবসময় ম্যাসকুলাইন এনার্জি, অর্থাৎ একটা কর্মক্ষমতা। ম্যাসকুলাইন মানে এনার্জি মানে ভেবো না যে আমি মেয়ে, আমার মধ্যে ম্যাসকুলাইন এনার্জি থাকে। আমাদের সকলের মধ্যে ফেমিনিটি আছে, ম্যাসকুলিনিটি আছে, ঠিক আছে? একটা বাবা হিসাবে আমি যখন আমাকে সন্তানকে স্নেহ করছি বা খাওয়াচ্ছি, তার আমার ভেতর থেকে ফেমিনিটি বেরোচ্ছে। আবার তোমাদের মধ্যে জয়িতা চলে গেল ঝগড়া করতে, বাড়িতে কেউ জোর করে ঢুকে যাচ্ছে, তার মধ্যে জয়িতার ভেতরে ম্যাসকুলিনিটি এসে গেছে। তো আমাদের ভেতরে সবকিছুই রয়েছে। এবার মজার খেলাটা শুরু হচ্ছে এখন। একটা কুকুর দেখতে পাচ্ছ? জয়িতার পেছনেও একজন ঘুরঘুর করছে, সে আমার ক্লাস খুব মন দিয়ে শুনছে মাঝে মধ্যে এসে। তো জয়িতা ইজ আ ভেরি বিগ ডগ লাভার, মানে খুব খুব ও কুকুরদের জন্য করে। কুকুর যখন দেখছো, কুকুরের সাথে কি দুখানা জিনিস চলে বলো তো? একটা চলে হচ্ছে সরলতা, চলে তো? কোনো চালাক কুকুর দেখেছো আজ পর্যন্ত কেউ? আরেকটা হচ্ছে প্রভুত্ব, লয়্যালটি। গুড, এই তো। কুকুর দেখা যাচ্ছে, তার মানে আমার থেকে ওই ওই জিনিসটা উঠে আসছে। দ্বিতীয় জিনিস দেখো, একটা খাদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমাদের সবার কাছে আছে তো খাদ? খাদ মানেই আমাদের মাথায় কি আসে? বিপদ, তাই না? পাহাড়ে যারা গেছো কি বলে? খাদের পাশ থেকে যেও না ভাই, বিপদ। খাদ মানে
ক্রিটিক্যাল ডিসিশন। তুমি যদি খাদের ধার দিয়ে হাঁটছো, মানে প্রত্যেকটা স্টেপ তোমাকে চিন্তা করে ফেলতে হবে, তোমার দায়িত্ব তোমার নিজেকে রাখতে হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখা যাচ্ছে, গুড গুড, সাদা গোলাপ। দেখো ওর হাতে আছে সাদা গোলাপ, আছে তো? আছে সাদা গোলাপ। সাদা গোলাপ রিপ্রেজেন্ট করে আবার সরলতাকে, কোমলতাকে। আমরা শ্বেত পদ্ম বলি না, শ্বেত পদ্ম বলি, বা সাদা জিনিসটা শান্তির সঙ্গে রিলেটেড। মানে এখানে বোঝাতে চাইছে এক একটা সময় আমাদের জীবনে এরকম আসে তো, কিছু একটা করলে তবেই শান্তি পাবো। তার সঙ্গে ছবিগুলোই গল্প বলবে। এখন কোন ছবিটা গল্প বলবে আমি জানি না, কিন্তু সব ছবিগুলো সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল হয়ে থাকো। একটা জিনিস দেখো, এই যে ফুল, তার হাতে একটা কিট ব্যাগ আছে, একটা লাঠিতে একটা কিছু পুঁটলি মতন আছে, ঠিক আছে? পুঁটলি মানে কি? গুছিয়ে, দেখো, কমন সেন্সকে কাজ করা। পুঁটলি মানে হচ্ছে কোনো জিনিসকে গুছিয়ে রাখা। পুঁটলি মানে হচ্ছে আমার পাস্ট লাইফ বার্ডেন। আমি বেড়াতে যাচ্ছি, আমি বাড়ি থেকে তেল, সাবান, শ্যাম্পু নিয়ে যাচ্ছি, মানে আমি তো বার্ডেন নিয়ে যাচ্ছি। পুঁটলি সুটকেস ধরতে পারো, তো সুটকেসের ভেতরে আর কি থাকে? বার্ডেন থাকে, আমার কিছু যদি দরকার থাকে সেই দরকারি জিনিসগুলো ওর মধ্যে রয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, আমাকে কে প্রশ্নটা করলো? সাদা সূর্য। সাদা সূর্য প্রশ্নটা কে করলো? অনিন্দিতা করেছো। 13-তে যখনই কোনো জায়গায় সূর্য দেখবে জানবে ওটা পজিটিভ কার্ড। চাঁদ দেখলে জানবে নেগেটিভ কার্ড। এটা একটা সূত্র। সাদা সূর্য কনফিডেন্সকে বোঝায়। সাদা সূর্য আমার স্বাধীনতাকে বোঝায়। সেই পুরোনো হিন্দি সিনেমা দেখোনি, সেই 10 বছর বাদে বেরোলো জেল থেকে, বেরিয়ে এরকম সূর্যের আলো দেখছে। আরে এগুলোকে রিলেট করো, মজা করতে করতে শেখো। সাদা সূর্য আমাদের ফ্রিডমকে বোঝায়। উফ, মুক্ত হলাম। ক্লিয়ার? মুক্ত হলাম। সূর্যের আলো মানে তো মুক্ত হও, অনেক অন্ধকার চলে যাও, তাই না? তিতাস, বাবা আমার, বুঝতে পারছো বাবা? নিউ লাইফ, রাইট রাইট, নিউ লাইফ। এবার কি অদ্ভুত, হলুদ আকাশ। হলুদ আকাশ, এখানে হলুদের সঙ্গে রিলেটেড কালারটা। হলুদ আকাশ মানে কোথাও এখানে কনফিডেন্স আর ম্যাসকুলাইন এনার্জিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? পালক দেখতে পাচ্ছ? ছেলেটার মাথায় পালক দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ পালক? हाँ सर। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি ভাবছি কেউ দেখতে পাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছ। পালক, পালক বোঝায়, এটা এসছে কিন্তু
একটু পশ্চিমী, কারণ ট্যারো জিনিসটা একটু পশ্চিমী তো। এখানে অ্যাঞ্জেল হিলিং, এই সময় বলে কি ফেদার, ফেদারকে খুব, হোয়াইট ফেদারকে খুব পজিটিভ ধরা হয়, হোয়াইট ফেদারকে প্রচন্ড পজিটিভ ধরা হয়। তো এখানে স্ট্রেংথকে বলো বা নিজের ক্ষমতাকে বলো, মানে তোমার সঙ্গে একটা স্পিরিচুয়াল কিছু সাপোর্ট রয়েছে। অ্যাঞ্জেল থেরাপি যদি যারা করেছে, আম, এটা খুব কমন জিনিস, মানে যখন গার্জিয়ান অ্যাঞ্জেল আসে না, তখন এইভাবে একটা সংকেত দিয়ে যায়, সাদা ফেদার দেখা যায়, মানে তোমার প্রোটেকশনের জন্য কিছু শক্তি কাজ করছে। পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়, পাহাড় সবসময় জানবে স্পিরিচুয়াল লাইফের বা আমাদের আধ্যাত্মিক জীবনে একটা বিশেষ ভূমিকা নেয়। উঁচু, স্থির, অবিচল। এই জন্য আমরা বলি আর সংসারে ভালো লাগছে না, এবারে আমি সন্ন্যাস নিয়ে পাহাড়ে চলে যাব। আমরা বলি না, কখনো বলি না, আমরা এরকম কখনো বলি না কি আমরা মরুভূমিতে চলে যাব সন্ন্যাস নিয়ে। আমাদের মুখ থেকেই অটোমেটিক্যালি বেরোয় পাহাড়ে চলে যাব সন্ন্যাস নিয়ে। ঋষিকেশ হিমালয়তে গিয়ে বসে যাবে। লাল ফেদার, বিজয়ের প্রশ্নটা করছে ফেদার, ফেদারের জিনিসটাই হচ্ছে স্ট্রেংথ। আর ফেদারের কালার যখন লাল, তার মানে হচ্ছে লাল কালার কি ইন্ডিকেট করে? প্যাশনকে ইন্ডিকেট করে, প্রেমকে ইন্ডিকেট করে, ডেঞ্জারকে ইন্ডিকেট করে, এবং ইন্ডিকেট করে অ্যাডভেঞ্চারকে। কিন্তু এই চারটে জিনিসে তোমার একটা প্রোটেকশন রয়েছে। ডেঞ্জার থাকলেও তোমাকে বাঁচাবার কিছু না কিছু রয়েছে। ক্লিয়ার? এবং এ কিন্তু খালি পায়ে নেই, দেখো পায়ের বুট আছে, পায়ের বুট আছে। বুট, আমরা জুতো পরি কেন? সিম্পল, পাকে প্রোটেকশনে রাখার জন্য, পাকে গ্রিপ ভালো পাওয়ার জন্য, আমার পায়ে চোট না লাগার জন্য, হড়কে না যাওয়ার জন্য। মানে আমার রাস্তাতে আমি যাচ্ছি সঠিক, কিন্তু আমি গ্রিপিং এর জন্য আমার গ্রিপ রয়েছে রাস্তায়, আমার কোথাও কনফিডেন্স রয়েছে। ক্লিয়ার? আমার কোথাও কনফিডেন্স রয়েছে এই রাস্তাটাকে আমি কিভাবে অতিবাহিত করব। তো এইটা হচ্ছে ফুল কার্ডের মানে। দ্বিতীয় কার্ড হচ্ছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ডের মানে কি? ম্যাজিশিয়ান কার্ডের মানে হচ্ছে তোমাকে ইঙ্গিত দিচ্ছে কি তোমার মধ্যে সেই সমস্ত জিনিস রয়েছে যে জিনিসগুলো দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারো। এটা তোমাকে বোঝাতে চাইছে কি তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, স্ট্রেংথ রয়েছে। ম্যাজিশিয়ান মানে কি? যে অদ্ভুত কিছু করে দিতে পারে। আমরা অনেক সময় কিন্তু ম্যাজিশিয়ান হই, অনেক সময় ম্যাজিশিয়ান হই। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি গোয়াতে বেড়াতে গেছিলাম, তখন আমার ছেলে খুব ছোট, কোলে 6 মাস 7 মাস বয়স। তো ক্রুজে যাওয়ার পরে
তো ক্রুজ পার্টি ফাটি হলো। তো আমি আমার ওয়াইফকে বললাম একটু রুকে যাও, ওরা সব বেরিয়ে যাক, তারপরে আমি বেরোবো। ছেলে পুলে তো, ওই সিঁড়ি দিয়ে নামতে হবে ধরে ধরে। আমি যখন ফিরছি, রাস্তাটা পুরো শুনশান রাস্তা। হঠাৎ দেখি 50,000 টাকা মতন, আমি গুনিনি কিন্তু 50-এর বেশিই হবে, রাস্তায় পড়ে আছে। কোনো লোক নেই, কোথাও কোনো লোক নেই। আমি টাকাটাকে তুলে পকেটে রাখি, করে গাড়িতে গিয়ে বউ বাচ্চাকে উঠিয়ে দিয়ে আলাম একটু আসছি দাঁড়াও। আমি সেই স্পটটাতে ফেরত চলে যাই। তখন যখন ফেরত এসছি, তখন দেখি 3টে পাঞ্জাবি ছেলে পাগলের মতন খুঁজছে। আমি গিয়ে বললাম, কি খুঁজছো? বলে, তুই মেরা সব কুছ লুট গিয়া यार, मेरा पैसा गिर गया। আমি হাসতে হাসতে पॉकेट থেকে 50,000 টাকাটা বার করে ওকে বললাম, यही है क्या? मैं गिन के ले लिया, आप देख लीजिए। मेरे को यही मिला, मैं उठा के ले गया, फिर मेरे बच्चे को बैठा के मैं आ गया आपको वापस देने। লোকটা কেঁদে ফেলেছে, কেঁদে ফেলে আমাকে বলছে হাতটা ধরে, তুই গ্রেট হো। ওর জীবনে আমি ম্যাজিক করে দিলাম সেদিন। কিসের ম্যাজিক? জীবনে ও যদি কোনোদিন কোনো টাকা এরকম কুড়িয়ে পায়, ওর মনোবৃত্তি আসবে না টাকাটা পকেটে নিয়ে নেওয়ার। আই হ্যাভ টাচড হিজ লাইফ। তো ম্যাজিশিয়ান আমাদের ভেতরে সকলেই আছে, এন্ড ইটস আ ভেরি পাওয়ারফুল কার্ড। এখানে একটা ছোট্ট সূত্র দিয়ে রাখি, কোনো যদি ক্লায়েন্ট তোমার কাছে আসে যার উপরে তন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, তাহলে এই কার্ডটা বেরোবার পসিবিলিটি আছে। এই কার্ডটা বেরোনোর পসিবিলিটি আছে। যার এই কার্ড বেরোয়, জানবে কিছু শক্তি ওর মধ্যে কাজ করছে। যেমন চোখ বন্ধ করে বলে দিতে পারো, যদি ফুল কার্ড বেরোয়, কি ওর ডিসিশনের, ওর থই হারিয়ে গেছে, ও এখন খুঁজছে, হাতারাচ্ছে। কিন্তু ম্যাজিশিয়ান যদি বেরোয়, ও ঠিক বুঝে গেছে, দেখো ওর পয়েন্ট এরম রয়েছে, ঠিক বুঝে গেছে এ পাওয়ারফুল আছে। বা পাওয়ারের মানে পাওয়ারফুল কোনো জিনিসের উপরে বা জন্যে ও এফেক্টেড আছে। ম্যাজিশিয়ান কার্ডে নাম্বার হচ্ছে 1। একের বিস্তারে আমি যাচ্ছি না। কোন গ্রহকে ম্যাজিশিয়ান দেখে? সেটা হচ্ছে বুধ, 5 ব্যালেন্সে ম্যাজিশিয়ান 5, অর্থাৎ মার্কারি। ম্যাজিশিয়ানেও তুমি 4টে কালার দেখতে পাবে, হলুদ, সবুজ, লাল আর সাদা, তাই তো? এবার হচ্ছে ম্যাজিশিয়ানের হাতে দেখো একটা ম্যাজিক স্টিক আছে, ওয়ান্ড বলে ওটাকে। স্যার কি বলে? ওয়ান্ড, WAND, ওয়ান্ড মানে ম্যাজিশিয়ানের স্টিক। ওটা ম্যাজিশিয়ানদের হাতে স্টিক দেখোনি? কেউ ম্যাজিক দেখোনি? কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ স্যার দেখেছি। ম্যাজিশিয়ানদের হাতে একটা ম্যাজিক স্টিক থাকে, ওটা ওর হাতে আছে। জাদুকাঠি, ইয়েস ইয়েস। তো জাদুকাঠি ওর হাতে রয়েছে। জাদুকাঠির কারণটা হচ্ছে সিম্বলাইজ করা। ও গরম করে না, ইং বিং চিং ফট, আজিব যেন কোনো এনার্জি কেউ ঘুরিয়ে দিয়ে তোমাকে সামনে একটা কিছু বার করে দিল। জাদুকাঠি দিয়ে ম্যাজিক করা হয়,
মানে জাদু কাঠি ওর হাতে রাখার কারণটা হচ্ছে কি আমি একটা স্পেশাল লোক যে এনার্জিকে কাজে লাগিয়ে তোমাদের উম চুম করে একটা কিছু দেখিয়ে দিতে পারি। ম্যাজিশিয়ানের কার্ডে জাদু কাঠি এটাই হচ্ছে কাজ। দুই, দেখো ওখানে একটা কাপ রাখা আছে। কাপ দেখতে পাচ্ছ এরকম ফোঁদলের মতো নাকি? বিদেশি তো কাপ ভাবতে না অন্য কিছু বলছে। এই যে এখানে এই যে কাপ দেখতে পাচ্ছ, কাপ হ্যাঁ হচ্ছে ইমোশন। ম্যাজিশিয়ানের টেবিলে দেখো একটা সোর্ড রাখা আছে। সোর্ড মানে হচ্ছে বুদ্ধি বা কমিউনিকেশন। চিন্তা ধারালো হওয়া উচিত, বলে না, বুদ্ধি ধারালো হওয়া উচিত, চিন্তায় জোর থাকা উচিত। সোর্ড অর্থাৎ তরোয়াল। একটা দেখো গোল্ডেন কয়েন রাখা আছে। এটা অর্থকে বোঝায়। টাকা আমাদের কিসের জন্য দরকার? রেসপন্সিবিলিটি, জীবন অতিবাহিত করার জন্য। অর্থকে বোঝায়। অর্থ মানে এখানে একদমই মেটেরিয়ালিস্টিক ওয়েলথের কথা আমি বলছি। ক্লিয়ার? স্যার ওটা ঢাল হবে না? তলোয়ার, ঢাল, না তরোয়াল। না না না, এটা আচ্ছা কারণ আছে, আমি আসছি। ওটা আচ্ছা। ওই দেখো ওটার উপরে না এরকম স্টার করা আছে। তুমি যদি ভালো করে দেখো টেবিলের উপরে যেটা রাখা আছে ওটা স্টার করা আছে। হ্যাঁ স্যার। ঢাল হলে ঢালই বলতাম, ওটা ঢাল নয়, ওটাকে পেন্টাকলস বলা হয়। অর্থাৎ ওটা হচ্ছে সিম্বলাইজ করছে তোমার মেটেরিয়ালিস্টিক দরকারটা। ম্যাজিশিয়ানের পেছনে দেখো ডেকোরেশন করা আছে, লতা পাতা ফুল। এটা আবার আসছে নেচার এনার্জি এবং কানেকশন চারদিকে রয়েছে। ম্যাজিশিয়ানের ওখানে একটা দেখো লাঠিও রাখা আছে, দেখতে পাচ্ছ? লাঠি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। লাঠি মানে হচ্ছে অ্যাকশন। লাঠি মানে হচ্ছে অ্যাকশন। ম্যাজিশিয়ানের পেছনে আবার হলুদ রং। হলুদ রং মানে আমি আগেই বলেছি কনফিডেন্স, ম্যাসকুলাইন এনার্জি। ম্যাজিশিয়ানের একটা টেবিল দেখা যাচ্ছে। টেবিল সবসময় কি কাজে লাগে? তুমি বই সাপোর্ট। পড়ছো টেবিল লাগে, খেতে বসছো টেবিল লাগে। সাপোর্ট। তোমার বর্তমান পরিস্থিতি কি আছে? তোমার খিদে পেয়েছে, খেতে বসেছো টেবিলে। তো বর্তমান পরিস্থিতি বা বর্তমান পরিবেশটা টেবিলটাকে বোঝায়। আমি তোমার বাড়িতে ঢুকলাম, আমি দেখলাম প্রীতম খাচ্ছে টেবিলে, আমি বুঝে যাবো প্রীতমের একটা খাওয়ার টাইম। আমি আবার দেখলাম প্রীতম পড়াশোনা করছে টেবিলে, তার মানে প্রীতম পড়ছে টেবিলে। বা আমি দেখলাম প্রীতম লিখছে টেবিলে। মানে টেবিলের কাজটা হচ্ছে কি তোমার কোনো অ্যাকশনকে ও সাপোর্ট সিস্টেম দিচ্ছে। ক্লিয়ার? একদম। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, টেবিলের খুব সূক্ষ্ম দেখো, খুব সূক্ষ্ম টেবিলের যে উপরে চাদরটা পাতা আছে তাতে তিনটে সিম্বল আঁকা আছে। এইখানটা
তিনটে সিম্বল আঁকা আছে। বর্ডারটা। হুম, ওখানে হুম সিম্বল তিনটে হচ্ছে, একটা পাখি আছে, একটা ব্লাড ব্লাডের ড্রপলেট আছে, আর জল আছে। এই সিম্বলটার মানে হচ্ছে, পাখি মানে হচ্ছে স্পিরিট, রক্ত মানে হচ্ছে বডি, আর জল মানে হচ্ছে সোল। এবং ম্যাজিশিয়ানের আশেপাশে দেখো রোজ আর লিলি, এই রোজ আর লিলি না বারবার ফিরে আসবে ট্যারোটে। মজার ব্যাপারটা হচ্ছে যে শেখাচ্ছি না, প্রথমটা যত টাইম নেবে পরের গুলো ইজি হতে থাকবে, কারণ সবকিছু কমন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো রোজ আর লিলি আমরা ফুল জেনারেলি কি হয়, জেনারেলি রিলেটেড উইথ হ্যাপিনেস, তাই তো? আনন্দের সাথে ফুলের একটা কানেকশন আছে। এবং ম্যাজিশিয়ানের মাথায় দেখো একটা ইনফিনিটি সিম্বল আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ ইনফিনিটি সিম্বল? হ্যাঁ স্যার। ইনফিনিটি সিম্বল যখনই দেখবে জানবে এটা হেভি পাওয়ারফুল কার্ড, ওর ওপরে ঈশ্বরের একটা বিশেষ আশীর্বাদ আছে। ক্লিয়ার? হুম, হ্যাঁ স্যার। এবার আসছি 3 নম্বর কার্ডে। 3 নম্বর কার্ডটার নাম হচ্ছে দ্য হাই প্রিস্টেস। যেহেতু এটা বিদেশি, হাই প্রিস্টেস মানে হচ্ছে যে অনেক শক্তির অধিকারিণী। স্যার নামটা আরেকবার রিপিট করবেন, শুনতে পাইনি স্যার। হাই প্রিস্টেস। ওকে স্যার। এবং হাই প্রিস্টেসের দেখো পায়ের তলায় একটা অর্ধ চাঁদ পা দিয়ে চেপে রেখেছে। এই কার্ডটার চাঁদের সঙ্গে রিলেটেড। নেগেটিভিটি। আর এই কার্ডটা জল তত্ত্বের সঙ্গে রিলেটেড। আচ্ছা, ম্যাজিশিয়ানে লিখে রাখো ওই কার্ডটা বায়ু তত্ত্বের সাথে রিলেটেড। নাম্বার 1 দেখলে আমরা কি বুঝবো? দেখলে প্রথম যেটা আসছে ইনটিউশন। চাঁদের সাথে ইনটিউশন খুব ক্লোজলি রিলেটেড। গুপ্তবিদ্যা, সাবকনশাস, স্পিরিচুয়ালিটি, এটা ফেমিনাইন এনার্জি কিন্তু ডিভাইন এনার্জি। হ্যালো? হ্যাঁ, এবার কতদূর ছিলাম আমি? স্যার ইউ স্যার সেড ইট। আরেকবার একটু রিপিট করুন না। ফেমিনাইন এনার্জি কিন্তু ফেমিনাইন এনার্জি। এবার ডিভাইন। হচ্ছে এই কার্ডটা
প্রচন্ড হাই মোরাল বা চরিত্রের যে গঠন হয় না, সেটাকে বোঝায়। প্রচন্ড চারিত্রিক গঠনকে বোঝায়। এবং এই কার্ডটা বোঝায় তুমি নিজেকে বিশ্বাস করো। এই কার্ডটা উইজডমকে বোঝায়, সিক্রেট গুলোকে বোঝায়। যে জিনিসে মিস্ট্রি আছে, এই কার্ডটা বোঝায়। এবং যা কিছু লুকোনো আছে, এই কার্ডটা বোঝায়। এই কার্ডে চারটে কালার ইউজ হয়। একটা ব্লু, একটা লাল, সাদা আর হলুদ। লাল সাদা হলুদ আমি আগে বলে দিয়েছি। ব্লু আরেকবার রিপিট করে দিচ্ছি। ব্লু আমাদের ইমোশন, ক্লিয়ার থিঙ্কিং, স্ট্রেংথ আর ইনটিউশনকে বোঝায়। ইমোশন, স্ট্রেংথ আর ইমোশন, স্ট্রেংথ আর ইনটিউশনকে বোঝায়। হাই প্রিস্টেসের দুপাশে দুটো পিলার আছে, একটাতে বি লেখা, একটাতে জে লেখা। দেখেছো তোমরা? এইটা বাইবেল থেকে এসছে। বাইবেলে বলে টেম্পল অফ সলোমন, একটা মন্দির ছিল যেটা বানিয়েছিল সলোমন, তাকে বলা হতো টেম্পল অফ সলোমন। টেম্পল অফ সলোমনের দুটো পিলার ছিল আর কি। একটাতে বি লেখা ছিল। বি মানে হচ্ছে বোয়াজ, BOAZ, বোয়াজ। বোয়াজ মানে হচ্ছে শক্তি। আর জে মানে হচ্ছে জাচিন, ZACHIN, জাচিন। তার মানে হচ্ছে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই দুটো পিলার, একটা সাদা একটা কালো। সাদা কালো মানে হচ্ছে ফিমেনাইন এনার্জি আর ম্যাসকুলাইন এনার্জি। একটু গ্রে টাইপের তো যেটা। বোয়াজ, BOAZ, বোয়াজ, BOAZ, বোয়াজ। ফিমেনাইন এনার্জি, মাস্কুলাইন এনার্জি, ইন ইয়ান বা শিব শক্তি, এই দুটো পিলারকে বোঝায়। ওর গলায় দেখো একটা ক্রস লাগানো আছে। হাই প্রিস্টেসের গলায় একটা ক্রস লাগানো আছে। হাই প্রিস্টেসের গলার ক্রস মানে এটা বোঝা যাচ্ছে ও খ্রিস্টান। এবার আমার গলায় মহাকাল ঝোলে, আমার গলায় মহাকাল ঝোলে, মানে আমিও ওই টাইপের আর কি। মানে আমার বিলিফ, আমি কিসে বিলিভ করি, আমার বিশ্বাস কিসে, সেটা বোঝায়, সেটা বোঝাচ্ছে। আমি কি ভ্যালু করি, কি বিশ্বাস করি, আমার জীবনে গোল কি। কেউ তারামার লকেট পড়ে রয়েছে, মানে সেটা তো একটা বিশ্বাসের সাথে পড়েছে। কেউ একটা মহাদেবের লকেট পড়ে আছে, কেউ গুরুদেবের লকেট পড়ে আছে। সবকিছুর পেছনে তো বিশ্বাস রয়েছে বলে উনি হৃদয়ে রেখেছেন। ভাবতে হবে এইভাবে। হাতে দেখো একটা বই আছে, যে বইটাতে লেখা টোরা, TORA, টোরা। টোরা হচ্ছে একটা বুক অফ নলেজ, যেটা তোমাকে গাইডেন্স দেবে আগে রাস্তা কিভাবে যাবে। আমাদের মধ্যে ইনটিউশন কাজ করে,
আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, তাই না লোকে আমাদের কাছে আসে জানতে, ভবিষ্যৎ জানতে, তবে একটা গাইডেন্স পেতে আসে। এবার এই টোরাটা ধরতে পারো অ্যাস্ট্রোলজির বই, এই টোরাটা ধরতে পারো নিউমোলজির বই, এই টোরাটা ধরতে পারো ট্যারোর বই, এটা টোরাটা ভগবদ গীতাও ধরতে পারো, যেটা তোমাকে গাইডেন্স দিচ্ছে। কোরআন ধরতে পারো, বাইবেল ধরতে পারো, শ্রী শ্রী চণ্ডী ধরতে পারো, যা ইচ্ছা তুমি ধরতে পারো, শিব মহাপুরাণ ধরতে পারো, যেটা তোমাকে গাইডেন্স দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো, এই মহিলা একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। এখানে খুব সহজ একটা কানেকশন বলে দিচ্ছি। আমরা যখন জব করি কি বলি? উপরের দিকে চাপা দিয়ে রাখো, জব যেন কেউ দেখতে না পারে। আমরা আমাদের স্পিরিচুয়াল লাইফকে সবসময় আমাদের লোকচক্ষে না পড়লেই ভালো, কারণ সাধনা নিভৃতে করতে হয়। আমি সাধনা করছি পৃথিবীর সবাই জানে, তার মানে আমি সাধক নই, আমি লোক দেখাচ্ছি। সাধনা সর্বদাই নিভৃতে করতে হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে বেল হচ্ছে, তুমি কখন একটা গায়ে চাদর কখন দাও? তুমি বাড়িতে রয়েছো, হঠাৎ বাইরে থেকে একটা লোক এসে গেছে, তুমি কি করে একটা চাদর গায়ে দিয়ে নাও? চাদর গায়ে দেওয়া মানেটা কি? মানে তুমি তোমাকে নিজেকে ঢেকে নিলে, কিছু একটা হাইড করে ফেললে, হিডেন করে নিলে নিজেকে, তাই না? তো চাদরের গায়ে চাদর দেওয়ার কনসেপ্টটাই হচ্ছে নিজেকে কোনো জায়গা থেকে একটু লোকচক্ষের আড়াল করে ফেলা। এবার এই একটু ছবিগুলো অদ্ভুত, তাও আমি একটু বোঝাচ্ছি কেন এরকম, আমি বলতে পারবো না। এইগুলো কিন্তু পাম লিভস, খেজুরের পাতা, আর এইগুলো হচ্ছে বেদানা, পেছনে যেগুলো লাগানো আছে। বুঝতে পেরেছো? এগুলো জেনারেলি ফার্টিলিটি এবং অ্যাবান্ডেন্স কে দেখায়। ফেমিনাইন কার্ড তো ফার্টিলিটি দেখাবে, মায়ের কার্ড তো মুন, তো ওই জায়গাটাতে একটা মমতা, অ্যাবান্ডেন্স, মায়ের কাছে সবকিছু মানে ওপেন থাকে সন্তানের জন্য, মায়ের কাছে কিছু না হয় না। ঠিক আছে? এবার পেছনে দেখো ইয়েলো, এই কার্ডটাও ইয়েলো কালার। তো ইয়েলো আমি আগে বলেছি, ইয়েলো মানে হচ্ছে, মানে ইয়েলোর সংশ্লিষ্ট মানে ইম্প্যাক্ট এই কার্ডের পেছনের ব্যাকগ্রাউন্ডে যে বেদানাগুলো রয়েছে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো ইয়েলোর সঙ্গে আবার রিলেটেড হয়ে যাচ্ছে কি? কনফিডেন্স, ম্যাসকুলাইন এনার্জি। এবং এ নিয়ে একটা ক্লিওপ্যাট্রার মতন মুকুট পরে আছেন। মুকুট পরার মানেই হচ্ছে সে অন্যদের থেকে আলাদা, তার কিছু একটা অথরিটি আছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, পায়ের চাঁদটাকে চেপে রেখেছো কেন? আমি এটা আগেও বলেছিলাম, আমি যদি সিম্প্যাথিক হয়ে যাই তাহলে আমি কাউকে গাইড করতে পারবো না। আজকে অভিরূপ এসে আমাকে বললো আমার এইরকম সমস্যা, এবার অভিরূপের সমস্যা শুনে অভিরূপও কাঁদছে, আমিও কাঁদছি, তাহলে অভিরূপকে আমি গাইড করবো কিভাবে?
তাই না? তোমার কাছে কেউ একটা সাহায্য চাইতে এসছে, তার সাহায্য শুনে তুমিও কাঁদছো, ও কাঁদছে। এই যে যখন, দেখো এগুলো প্র্যাকটিক্যাল, আমাদের একটু চোখ খোলা রাখতে হবে, কারণ আমরা শিখছি তো। কারোর বাড়িতে কেউ মারা গেছে, সে প্রথম থেকেই কাঁদছে, আরেকজন ঢুকলো, সেও কাঁদতে কাঁদতে ঢুকলো, সে আরো কাঁদতে আরম্ভ করলো। মানে সেম সিম্প্যাথি, সিম্প্যাথির সঙ্গে সিম্প্যাথি সিম্প্যাথি বাড়িয়ে দেয়। সিম্প্যাথির সঙ্গে এমপ্যাথি তোমাকে রাস্তা দেখাতে পারে, সিম্প্যাথির সঙ্গে এমপ্যাথি তোমাকে রাস্তা দেখাতে পারে। ক্লিয়ার? আজকে এই 3টে কার্ড পর্যন্তই থাক, আজকে এই 3টে কার্ড পর্যন্তই থাক। কালকে ধীরে ধীরে একটু স্পিডটা বাড়াবো, তোমরা একটা মোটামুটি সেট আপ করে নিলে কি আমাকে কিভাবে নোটসটাকে রেডি করতে হবে, কার্ড সম্বন্ধে ডিটেলস, এগুলো হচ্ছে টেকনিক। আমি যেগুলো বলছি কার্ড সম্বন্ধে ডিটেলস আমি দিয়ে দেবো, ওটা নিয়ে চাপ নেই। টেকনিক গুলোকে মাথায় রাখো। এখন 3টে কার্ডের মধ্যেই নিজের লিমিটেশন রাখো। 22টা কার্ড যখন শেষ হয়ে যাবে, তুমি 100% ট্যারো রিডার হয়ে যাবে। ধীরে চলো। হ্যাঁ, অনিশার কিছু প্রশ্ন আছে। অর্ধচন্দ্রটা কি বললেন? অর্ধচন্দ্রটা? হ্যাঁ, অর্ধচন্দ্রটা বলছি। অর্ধচন্দ্রটাই হচ্ছে এটা কি, চাঁদ তো মনের কারক, চন্দ্রমা সবসময় মনকে রিপ্রেজেন্ট করে। ফলে তুমি যখন কাউকে গাইডেন্স দিচ্ছ, তখন তুমি সিম্প্যাথি দিয়ে গাইডেন্স দিতে পারো না। সিম্প্যাথি দিয়ে পাশে দাঁড়ানো যায়, কিন্তু গাইডেন্স দিতে গেলে তোমাকে শক্ত হতে হবে। আজকে একজন মনে করো প্র্যাকটিস করছে, তাকে তার কোচকে শক্ত হতে হবে, তবেই না ভালো করে প্র্যাকটিস করে রেজাল্ট পাবে।